আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও ছোট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এতে সকালে আজকে ঘুম থেকে দেরি করে ওঠা, যেহেতু বন্ধের দিন, তো নামাজ পড়ে আবার শুয়ে গেছিলাম। তো উঠে এখন তাড়াতাড়ি ঘর পরিষ্কার করতেছি। বাচ্চারা সবাই উঠে গেছে, আপনাদের ভাইয়া সবাই নাস্তা করবো, তো আমি খুব দ্রুত কাজ শেষ করতেছি। তো মারিয়ামের রুম ক্লিন করতেছে, এদিকে আমি এগুলো সব গোছগাছ করে ফেলতেছি। কেননা যে কোনো কিছু খাওয়া দাওয়ার আগে আমার গোছগাছ যতক্ষণ করবো না ততক্ষণ তো আমার নিজের কাছে ভালো লাগবে না। তাই আগে পুরো রুমটাই ক্লিন করে ফেলতেছি। এদিকে আপনার ভাইয়া বেবিকে খুব সুন্দর করে ক্লিন করতেছে। এই তো আমার মোটামুটি লিভিং রুমটা আমার ক্লিন করা হয়ে গেছে। মারিয়ামের রুমটা খুব সুন্দর করে আমার মারিয়াম ক্লিন করছে, আমার করাই লাগেনি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মেয়ে কত সুন্দর করে কাজ করে। আলহামদুলিল্লাহ, ও বাসায় থাকলে ওই দিন আমার অত বেশি কাজ করার না, ও খুব সুন্দর করে ফেলে। তো অফ ক্যামেরা অলরেডি আমরা সবাই নাস্তা করে ফেলেছি। এখন আপনার ভাইয়ের সাথে বসে আমরা চা খাবো। এদিকে খালাও চলে আসে, যেহেতু 11:30 বেজে গেছে, আমার খালা 11:30টায় আসে। তো এখন আমরা চা খাবো, ওনার জন্য সহকারে একসাথে চা নেওয়া হয়ে গেছে। তো চা খাবো। এদিকে চা খাচ্ছি আর আপনার ভাইয়াকে দেখতেছি যে কী সুন্দর করে উনি না জামা কাপড়গুলো গোছাচ্ছে। উনি সবসময় নিজের কাজকর্ম নিজেই মানে করা পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে। আসলে বড়লোক হাজব্যান্ড বড় কথা না, একজন দায়িত্বশীল মানুষ জীবনসঙ্গিনী হিসেবে আসা আসলে ভাগ্যের ব্যাপার। আর সেই দৃষ্টিকোণ থেকে আমার ভাগ্য তো অনেক ভালো যে ওনার মতো একজন জীবনসঙ্গিনী পেয়েছি। উনি খুবই সৎ এবং সহজ সরল মানুষ, খুবই ভালো। তো যাই হোক, সব কিছু শেষ করে এখন সোজা কিচেনে চলে আসলাম। আপনারা দেখলেন যে আমি কী রান্না করব আজকে। তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে লোটে শুটকি রান্না করব। তো আপনারা দেখেন আমি কীভাবে কাঁঠালের বিচি দিয়ে লোটে শুটকি রান্না করতেছি। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমি এখানে সমস্ত মশলাগুলোকে আমি আগে ভালো করে কষিয়ে ফেলতেছি। লোটে শুটকি রান্না করতে হলে প্রথম মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু গন্ধ আসে। আর এই লোটে শুটকিটা আমি কিন্তু গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে রেখেছি। এখন আমি এটাকে ভালো করে ভাজা করব, একদম ভাজা করব যাতে কোনো গন্ধ না থাকে একেবারে। এই দেখুন আমি কিভাবে লোটে শুটকিটাকে ভালো করে ভাজা করে ফেলতেছি। আপনাদের কিন্তু আমি একদম ক্লিয়ারভাবে দেখাচ্ছি। এটা অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি গন্ধ লাগলে আমার ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি সবসময় ভালো করে শুটকিটাকে কষিয়ে তারপর রান্না। এই তো আমার ফ্রোজিং করা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু, যেহেতু আমি ঝাল কম খাই, বাচ্চারা খাবে, এই জন্য ঝালটা একটু কমই দিলাম। এই তো সুন্দরভাবে আমার শুটকিটা হয়ে যাচ্ছে। ওইদিকে আমার বাচ্চারা সবাই গোসল করে ফেলতেছে, কেউ মসজিদে চলেছে, যেহেতু আজকে জুমার দিন। খুব দ্রুত সব কাজকর্ম করতেছি। তো দেখেন আমি কিন্তু ভালোভাবে কষিয়ে কাঁঠালি বিচিটাও দিয়েছি, কাঁঠালি বিচিটাও কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে ফেলেছি, একেবারে শুকনো করে ফেলেছি, মানে কোনো পানি রেখিনি। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। আমি সবসময় শুটকি রান্না করার সময় আমি কিন্তু গরম পানি অ্যাড করি। এখানে প্রায় 1 কাপের মতো কিন্তু আমি পানি দিয়েছি। আর কাঁঠালি বিচি রান্না করার সময় কিন্তু এটা একেবারে শুকনো রাখা যাবে না, একটু ঝোল রাখলে কি খেতে ভালো লাগে। এই তো অফকারে অলরেডি ফরুল রান্না করছে, আপনার কে কী নামে জানেন আমি জানি না, বলেন। তো এই তো আমার কাঁঠালি বিচি খুব সুন্দর করে হচ্ছে। তো এটাকে আমি কিন্তু ঝোল করে নামাবো, আর একটু পরে কিন্তু আমি এটা চুলাটা অফ করে দেবো, কেননা একেবারে শুকনো হলে ভালো লাগবে না খেতে। সেইটা ঝোলটাই কিন্তু অনেক টেস্ট। এই দেখুন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন কালারটা দেখেন আর এটা দেখেন পুরো গায়ে হয়ে গেছে, একেবারে শুকনো না, একেবারে পানি বেশিও না, গায়ে কিন্তু হয়ে গেছে, যেহেতু কাঁঠালে বেশিতে পানি শুকিয়ে যায়, টেনে নিয়ে যায়। এই তো শেষ আমার রান্না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সব কিছু বিকাল হলো। এই দেখেন আমি কোরবানির জন্য মোটামুটি প্রস্তুতি নেওয়া শেষ আমার। এখানে আমি জিরা ধনিয়া একসাথে কিন্তু আমি বেটে রেখেছি, রাত্রে সব কিছু করে রেখেছি, এখন ফ্রোজিং করে ফেললাম। তো বিকাল হলো, দেখেন খালা রুটি বানিয়ে দিয়ে গেছে। তো আমি সবসময় রুটিকে এইভাবে নর্মালে রাখি, যেহেতু তো আমি রুটি বানিয়ে তো আমি কী করি ফাঁকারের মধ্যে বাঁকার বাতাসে একটু শুকিয়ে ফেলি। এই রুটি আমি 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে পারি, যেহেতু আমরা মারা একটা কাজ নিয়ে কিন্তু থাকতে পারি না, আমাদের অনেক কাজ করা লাগে। তাই সকালে উঠে রুটি বানানো, বাচ্চাদের করা অনেক কষ্টের ব্যাপার এটা। তাই আমি সবসময় এভাবে রুটি বানিয়ে রাখি। তো রাত হয়ে গেল, আপনাদের ভাইয়ার জয়পুরহাট থেকে আম আসছে, তো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই। তো আমগুলো এত গরম, প্রচণ্ড গরম ছিল। তো আমি চেষ্টা করতেছি যে আমগুলোকে বাইর করে তারপর আমি এগুলোকে একটা ডালার মধ্যে রেখে দেব। তো যাই হোক, এই তো আমগুলো কিন্তু প্রচণ্ড গরম ছিল।
একটা একটা করে। তবে আমগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভুল হলে ক্ষমা করে দিবেন আজকে।